আচ্ছা, ওকে, তাহলে আমরা ম্যাকবেথে চলে যাচ্ছি। ম্যাকবেথ। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য প্লে ম্যাকবেথ? ম্যাকবেথ নাটকের পুরো নাম কি? পুরো টাইটেল কি? দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ম্যাকবেথের ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি বলতো? কিছু কিছু জিনিস আছে যে আমরা ইংরেজিটাই বেটার বুঝি, তাই না? ইংরেজিটাই বেটার বুঝি। তারপর, হু ইজ ম্যাকবেথ? ম্যাকবেথ কে? দ্য প্রোটাগনিস্ট ইন দ্য প্লে ম্যাকবেথ। ম্যাকবেথ নাটকের প্রধান চরিত্র। হু আর দ্য থ্রি উইচেস? এই যে তিনটা ডাইনি, এই তিনটা ডাইনি কারা ছিল? কারা ছিল তারা তিনটা ডাইনি? তারপর দেখো, দে আর দ্য থ্রি ব্ল্যাক অ্যান্ড মিড নাইট হ্যাক্স। তারা হলো তিনটা কালো এবং মধ্যরাতের ডাইনি। মধ্যরাতের ডাইনি। হ্যাক্স মানে ডাইনি। ওকে, মানে খারাপ মানুষ, খারাপ মহিলা। তারপর, হু ইজ ব্যাংকু? ব্যাংকু কে? ব্যাংকু ইজ দ্য জেনারেল ইন ডানকানস আর্মি। তো ডানকানের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর একজন সেনাপতি হলো ব্যাংকু। অ্যান্ড দ্য ক্লোজ ফ্রেন্ড অফ ম্যাকবেথ, এবং ম্যাকবেথের ঘনিষ্ঠ বন্ধু। তো তুমি যদি সিম্পলি এতটুকু দাও, হ্যাঁ, উত্তর এতটুকুতে হবে। আবার যদি দাও আ ক্লোজ ফ্রেন্ড অফ ম্যাকবেথ, এতটুকুতেও হবে। তোমার ইচ্ছে। আর দুইটা দিলে আরো সুন্দর হয়, আরো সুন্দর হবে উত্তরটা। ওকে, দেখো, হু ইজ হ্যাকেট? হ্যাকেট কে? হ্যাকেট ইজ দ্য গডেস অফ উইচক্রাফট। সে হলো মানে সকল যে জাদুবিদ্যা আছে, যত খারাপ কাজ আছে, এই খারাপ কাজের দেবী হ্যাকেট। ওকে, তো হু ইজ হ্যাকেট? হ্যাকেট ইজ দ্য গডেস অফ উইচক্রাফট। সকল জাদুবিদ্যার দেবী হলো হ্যাকেট। তারপর, হু ইজ সেটন? সেটন কে? সেটন ইজ দ্য অনলি রিমেইনিং অফিসার ইন ম্যাকবেথস আর্মি দ্যাট রিমেইনস রয়্যাল। আচ্ছা, দ্যাট না হু রিমেইনস দিবা, কারণ উনি তো ব্যক্তি। তো সেটন হলো ম্যাকবেথের সেনাবাহিনীর একমাত্র অফিসার, যিনি কিনা একমাত্র অফিসার যিনি কিনা বেঁচে ছিল, এবং সে ম্যাকবেথের প্রতি খুবই রয়্যাল ছিল, মানে অনুগত ছিলেন। তো তুমি এতটুকু দিলে হবে, দ্য অনলি রিমেইনিং অফিসার ইন ম্যাকবেথ আর্মি। এতটুকু দিলে হবে যে ম্যাকবেথের বাহিনীর একমাত্র জীবিত বা অবশিষ্ট কি সেনাপতি। তারপর, ইজ দ্য গোস্ট অফ বেঙ্কু আ হ্যালুসিনেশন? তো এই যে বেঙ্কুর যে ভূতটা দেখছিল, এই ভূতটা কি আসলে কি মতিভ্রম ছিল, বা এটা কি কিসে দেখছে? কল্পনায় দেখছে, বা এটা কি কোনো তোমার মায়া ছিল? মানে এরকম একটা প্রশ্ন করতেছে। ইয়েস, হ্যাঁ, but Shakespeare knew that most of his audience would think of it as a real ghost. কিন্তু শেক্সপিয়র জানতেন যে তার বেশিরভাগ দর্শকরাই মনে করবে এটা হলো সত্যিকারের ভূত। ওকে, তারপর, হু ওয়াজ ডানকান? ডানকান কে ছিলেন? ডানকান ওয়াজ দ্য গুড কিং অফ স্কটল্যান্ড। তো ডানকান ছিলেন স্কটল্যান্ডের ভালো রাজা। হুম ম্যাকবেথ মার্ডার্স? যাকে ম্যাকবেথ হত্যা করেছে। এটা অপশনাল, এটা চাইলে স্কিপ করতে পারো। এই যে এতটুকু, হুম ম্যাকবেথ মার্ডার্স, এটা চাইলে স্কিপ করা যাবে। বাকিটুকু তো উত্তর হয়ে গেছে। তারপর, হু ওয়াজ ম্যালকম? ম্যালকম কে ছিল? ম্যালকম ওয়াজ কিং ডানকাস ওল্ডেস্ট সান, মানে তার বড় ছেলের নাম হয়েছে ম্যালকম। হু ইজ বেলোনা? বেলোনা কে? বেলোনা ইজ দ্য নেম অফ দ্য গডেস অফ ওয়ার। সে হলো যুদ্ধের দেবী। ওকে, বেলোনা হলো যুদ্ধের দেবী, বা বেলোনা হলো যুদ্ধের দেবীর নাম। এভাবে দিতে পারো। প্রথম 10টা ক্লিয়ার কিনা ম্যাকবেথ থেকে বলো? ম্যাকবেথ থেকে প্রথম 10টা ক্লিয়ার কিনা? আর অবশ্যই প্রতিটা পরীক্ষায় যখন হবে চেষ্টা করবা প্রতিটা পরীক্ষার যে সামারি গুলো সুন্দরভাবে পড়তে, ক্যারেক্টার লিস্ট গুলো সুন্দরভাবে জানতে, তাহলে ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন করুক না কেন পারবা।
ওকে, অবশ্যই আগের ক্লাস যেমন ভাবে ছিল না, এই ক্লাস তো তেমনই থাকবে। মানে কি থাকবে, রেকর্ড থাকবে। আর এই ক্লাস হলো তোমাদেরকে ইউটিউবে দেওয়া হবে, আমাদের ইউটিউব চ্যানেল ওইখানে দেওয়া হবে। তো আপাতত তোমাদের এই গ্রুপে এটার ভিডিওটা ডাউনলোড হবে না, এটা ডাউনলোড হবে হচ্ছে ইউটিউব চ্যানেলে। ওকে, ম্যাকবেথের প্রথম 10টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার কিনা? হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মিন? মানে মানুষের দয়ালুতার দুধ, এটা দ্বারা এই শব্দাংশ, এই বাক্যাংশটা দ্বারা কি বোঝায়, এটা বলতেছে তোমাকে 11 নম্বর প্রশ্নে। দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস রেফার্স টু দ্য জেন্টেলনেস অফ হিউম্যান নেচার। তো এটা দ্বারা বোঝাই হলো মানুষের প্রকৃতির, মানে মানুষের আচার আচরণের, মানুষের স্বভাবের যে কোমলতা, এই কোমলতাকে। তারপর, হোয়াট ডাজ ম্যাকবেথ ডু উইথ দ্য ড্র্যাগার্স আফটার দ্য মার্ডার? মানে সে খুন করছে, খুন করার পর এই যে ছুরিগুলো চাকুর সাথে সে কি করছে, চাকু দিয়ে সে কি করছে, মানে চাকু কি 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 করছে সে, দেখি কি করছে। আফটার ম্যাকবেথ হ্যাজ মার্ডারেড কিং ডানকান, তো ডি কিং ডানকানকে হত্যা করার পর হি টেকস দ্য ড্র্যাগার্স টু হিজ ওয়াইফ ইনস্টেড অফ প্লেসিং দেম উইথ দ্য গার্ডস। মানে গার্ডসদের কাছে, গার্ডসদের কাছে রাখার পরিবর্তে সে তার বউয়ের কাছে, তার স্ত্রীর কাছে এই ছুরিগুলো নিয়ে চলে গেছে। তাহলে কিভাবে উত্তরটা এতটুকুও দেওয়া যায়, এতটুকু দিতে পারো? ওকে, মানে তাদের প্ল্যানিংটা কি ছিল, হত্যা তারা করবে কিন্তু ফাঁসাবে কাদেরকে, গার্ডসদেরকে। তো যেহেতু তাদেরকে ফাঁসাবে, তো তাদের কাছে অবশ্যই এই চাকুগুলো রাখা উচিত, কিন্তু সে মানে এতটাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে মানে একটু হত্যা করে সে কি করছে, এই ছুরি নিয়ে একদম বউয়ের কাছে ডাইরেক্ট চলে গেছে। ওকে, why is Lady Macbeth's advice to her husband when he is unable to say Amin? তো যখন সে আমিন বলতে পারতেছে না, তখন তার ওয়াইফ লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ কি কি উপদেশ দিচ্ছে বা তাকে কি বলছে? লেডি ম্যাকবেথ advises her husband not to think about it so much, এই বিষয়টা নিয়ে এত না ভাবতে, বেশি চিন্তা না করতে। or it will make them crazy, না হলে এই বিষয়গুলো, না হলে এই বিষয়গুলো কি করবে, তাদেরকে পাগল বানিয়ে দিবে। এতটুকু দিতে পারো, এই যে এতটুকু দিতে পারো যাদের কাছে টাফ মনে হয়। হোয়াট ডু দ্য উইচেস প্ল্যান এট দ্য বিগিনিং অফ দ্য অ্যাক্ট ওয়ান? অ্যাক্ট ওয়ান এর শুরুতে তিন ডাইনি কি পরিকল্পনা করেন? দে প্ল্যান টু মিট ম্যাকবেথ, তারা হলো ম্যাকবেথের সাথে দেখা করার পরিকল্পনা করেন। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোয়াট ডাজ দ্য লাইন সিম্বলাইজ? তো এই যে তোমার কি, সুন্দরই হলো খারাপ, আবার খারাপই হলো সুন্দর, মানে বিপরীত জিনিস। তো এই লাইনটা দ্বারা কিসের প্রতীক বা কি বোঝানো হয়েছে? দ্য লাইন সিম্বলাইজেস মোরাল অ্যানার্কি। তো এই লাইনটা মূলত নৈতিক যে তোমার নৈরাজ্য বা নৈতিক যে অবক্ষয়, এই নৈতিক অবক্ষয় বুঝিয়েছে, বা নৈতিক অবক্ষয়ের প্রতীক। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড থ্যান মিন? তো এই যে থ্যান, এই শব্দটার অর্থ কি? থ্যান ইজ দ্য টাইটেল অফ নোবিলিটি ইন স্কটল্যান্ড। তো স্কটল্যান্ডের অভিজাত শ্রেণীর একটা পদবি, একটা নাম, একটা টাইটেল হলো থ্যান। তারপর, হোয়াট ইজ দ্য টাইটেল থ্যান অফ কর্ডর গিভেন টু ম্যাকবেথ? তো ম্যাকবেথকে কেন থ্যান অফ কর্ডর এই উপাধিটা দেওয়া হয়েছে? প্রথমে কিন্তু সে ছিল না, প্রথমে তার ছিল না। বিকজ অফ হিজ ব্রেভারি ইন ব্যাটল, যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতার কারণে, তার বীরত্বের কারণে তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছে। কোন টাইটেলটা? থ্যান অফ কর্ডর, এই টাইটেলটা। তারপর, হোয়াই ওয়াজ দ্য অরিজিনাল থ্যান অফ কর্ডর এক্সিকিউটেড? কেন, কেন তোমার আসল, আসল যে থ্যান অফ কর্ডর তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? বিকজ হি হ্যাড বিট্রেড হিজ কান্ট্রি, কারণ সে তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে।
একজন দেশদ্রোহিতার মতো কাজ করেছে, তাই তার থেকে এই টাইটেলটাও কেড়ে নেওয়া হয়েছে, প্লাস তাকে এক্সিকিউটেড করা হয়েছে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপর হোয়াট ইজ গলগথা? তো গলগথাটা কি? ইট ইজ দ্য প্লেস হোয়ার ক্রাইস্ট ওয়াজ হাংড অন দ্য ক্রস। মানে ওইটা হলো ওই জায়গা যেখানে যিশু ক্রাইস্টকে কি করা হয়েছে, ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, বা ক্রুশে তাকে ঝুলানো হয়েছিল। হু ইজ নমিনেটেড অ্যাজ দ্য প্রিন্স অফ কাম্বারল্যান্ড? তো কাম্বারল্যান্ডের যুবরাজ হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? ম্যালকমকে, ডানকানের বড় পুত্রকে। 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। আর অবশ্যই সামারি পড়লে কি হয়ে যাবে, সামারি পড়লে অনেক ক্যারেক্টারের সম্পর্ক, মানে ক্যারেক্টারের যে মারপ্যাচটা, এটা তোমাদের কাছে খুলে যাবে। ওকে, ক্যারেক্টারের মারপ্যাচটা খুলে যাবে সামারি গুলো পড়লে, ক্যারেক্টার লিস্ট গুলো পড়লে। প্রথম 20টা ম্যাকবেথ টপিক থেকে ক্লিয়ার হলো কিনা জানাও। প্রথম 20টা ম্যাকবেথ টপিক থেকে ক্লিয়ার কিনা বলো। ওকে ফাইন। তারপর দেখো, হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট ওয়ে ফর ম্যাকবেথ টু বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড? মানে স্কটল্যান্ডের রাজা হতে ম্যাকবেথের সবচেয়ে সহজ উপায় কি ছিল? এখানে নিয়ারেস্ট বলতে তোমার কাছের না, নিয়ারেস্ট হলো এখানে সহজ। ওকে, তো যেহেতু সে একটা প্রফেসি গ্রহণ করেছে যে সে কি হবে, স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা হবে, তো প্রথম দুইটা যখন ফলে গেছে, তখন কিন্তু তার ভিতরের যে ডার্ক অ্যাম্বিশন গুলো, এগুলো কিন্তু কি আরো প্রকট হতে লাগছে, এবং সে তার ওয়াইফকে এই বিষয়ে অবগত করছে। তারপর মানে স্ত্রী এবং মানে স্বামী স্ত্রী দুইজনে মিলে পরিকল্পনা করে। তো এখানে বলা হচ্ছে স্কটল্যান্ডের রাজা হতে ম্যাকবেথের সবচেয়ে সহজ উপায় কোনটা ছিল? টু অ্যাসাসিনেট কিং ডানকান। তো কিং ডানকানকে হত্যা কর। এখন তুমি বলতে পারো মার্ডার কিংবা কিল দিলে কি হবে না? হবে। কিন্তু যখন কোনো রাজাকে হত্যা করা হয় তখন এটাকে অ্যাসাসিনেট বলা হয়, মানে রাজ হত্যা। ওকে, তো এখানে তোমার কিল অথবা মার্ডার এই শব্দটা থাকে, অ্যাসাসিনেট এই ওয়ার্ডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। কথা ক্লিয়ার? তো কিং ডানকানকে হত্যা করাই তার রাজা হওয়ার সবচেয়ে সহজ উপায়, সহজ পথ। হোয়াই ইজ লেডি ম্যাকবেথ পেইন্টিং আইরনিক? এটা সে বেহুশ হয়ে গেছে, ওকে নাটক করছে, যে রাজার মৃত্যুর খবর শুনে না বেহুশ হয়ে গেছে, তো এই যে বেহুশ হয়েছে, এই বেহুশ হওয়াটা কেন আইরনিক? মানে আইরনি তো বুঝি, আইরনি বুঝি তো, নাকি বলো তো আইরনি কি? আইরনি কি? আইরনির মানে হলো বুঝায় একটা, মানে বলে আরেকটা, বলে একটা বুঝায় আরেকটা, তাই তো? তো সে এখানে একটু নাটক করতেছে যে সে হলো কিং ডানকান যে মরে গেছে, এই মরে যাওয়াতে সে খুবই শোকাহত হয়েছে, কিন্তু আসলে মার্ডারার তো তারাই। তো এই জন্য বলতেছে এটা হয়েছে কি, তার যে ফেন্টিংটা, মানে সে যে বেহুশ হয়ে গেছে, এই বেহুশ হয়ে যাওয়াটা হলো একটা আইরনি। বিকজ সে প্লান্ট দ্য মার্ডার অফ ডানকান, কারণ সেই ডানকানের হত্যার পরিকল্পনা করেছিল আর এখন বেহুশ হওয়ার নাটক করতেছে। তারপর হোয়ার ইজ ম্যাকডাফ এন্ড হোয়াই? মানে এখন ম্যাকডাফ কোথায় আছে এবং কেন? ম্যাকডাফ ইজ ইন ইংল্যান্ড ইন অর্ডার টু হেল্প ম্যালকম। ম্যালকমকে সাহায্য করার জন্য ম্যাকডাফ এখন ইংল্যান্ডে আছে। আর ম্যাকডাফ, ম্যাকবেথ, ম্যালকম নামগুলো কিন্তু খুব কাছাকাছি, মাথায় রাখতে হবে। ম্যাকবেথ হলো নাটকের প্রধান চরিত্র, ম্যাকডাফ হইছে যে ম্যাকবেথকে হত্যা করে, আর ম্যালকম হইছে কিং ডানকানের বড় ছেলে। তারপর হোয়াট ইজ ম্যাকবেথ রিয়াকশন টু লেডি ম্যাকবেথ ডেথ? মানে লেডি ম্যাকবেথ যখন মারা যায় তখন ম্যাকবেথের প্রতিক্রিয়া কি ছিল, সে কিভাবে তার স্ত্রীর মরে যাওয়াটাকে গ্রহণ করছে, তার প্রতিক্রিয়া কি, সে কিভাবে রিয়েক্ট করেছে?
ম্যাকবেথ টেক্স হিজ ওয়াইফস ডেথ ভেরি কামলি। সে খুবই শান্তভাবে, খুবই সহজভাবে তার স্ত্রীর মৃত্যুটাকে গ্রহণ করে। saying she would have died sooner or later anyway। তো এটা বলে যে আগে পরে সে তাকে অবশ্যই কি মরতেই হতো, তার মৃত্যু তো অনিবার্য ছিল, তো আগে হোক পরেও সে মরছে। সিম্পলি তোমরা এতটুকু দিতে পারো যে ম্যাকবেথ টেক্স অথবা অ্যাকসেপ্টস হিজ ওয়াইফস ডেথ ভেরি কামলি, খুবই শান্তভাবে, খুবই নর্মালি সে তার ওয়াইফের মৃত্যুটাকে গ্রহণ করেছে। আর তখন কিন্তু সে ব্যস্ত ছিল কিভাবে তার পথের কাঁটাগুলোকে বেছে বেছে কি করবে, উপড়ে ফেলে দিবে, মানে মার্ডার করবে, এই চিন্তা ভাবনা কিন্তু তার মাথায় ছিল। তো বউ মরলো কি বাঁচলো তাতে তার কিছু যায় আসে না। ওকে, বউ মরলো নাকি বাঁচলো তাতে কিন্তু তার কিছু যায় আসে না, সে হয়েছে তার পথের কাঁটাগুলোকে কিভাবে দূর করবে, সে রাজা হিসেবে নিজের স্থানটা কিভাবে পাকাপোক্ত করবে, এই বিষয় নিয়ে, এইগুলো নিয়ে সে তখন ব্যস্ত ছিল। আর ওইদিকে লেডি ম্যাকবেথ মানে হাফ মেন্টাল হয়ে যায়, হাফ মেন্টাল হয়ে কি পরবর্তীতে মরে যায়। হাউ ডাজ ম্যাকবেথ ডাই? ম্যাকবেথ কিভাবে মারা যায়? ম্যাকডাফ ফাইটস হিম, ম্যাকডাফ তার সাথে যুদ্ধ করেন, এন্ড বিহেডস হিম, এবং তাকে কি করেন, মাথা কেটে ফেলে, মাথা কেটে হত্যা করে। হু ফার্স্ট লার্নস আ মার্ডার হ্যাজ টেকেন প্লেস? মানে কে সর্বপ্রথম জানতে পেরেছে যে এখানে একটা খুন হয়েছে? ম্যাকডাফ ফার্স্ট লার্নস দ্যাট আ মার্ডার হ্যাজ টেকেন প্লেস। তো ম্যাকডাফি সর্বপ্রথম ব্যক্তি যে বুঝতে পারছে বা জানতে পেরেছে যে এখানে একটা খুন ঘটছে, মানে একটা খুন করা হয়েছে একজন ব্যক্তিকে, গেল এটা। হোয়াই ডাজ লেডি ম্যাকবেথ ফেইন্ট? লেডি ম্যাকবেথ কেন অজ্ঞান হয়ে যান? লেডি ম্যাকবেথ ফেইন্টস বিকজ শি ইজ ট্রাইং টু মুভ দ্য অ্যাটেনশন ফ্রম দ্য মার্ডার টু হারসেলফ। তো সে মূলত বেহুশ হয়ে যায় বা বেহুশ হওয়ার নাটক করে এটা ভেবে যে সে মূলত এই যে মার্ডার হয়েছে, খুন হয়েছে, এই খুনের দৃশ্যটা থেকে নিজের দিকে একটু মনোযোগ নেওয়ার চেষ্টা করতেছিল, নিজের দিকে মনোযোগটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছিল। এই জন্যই সে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে, অ্যাকচুয়ালি কিন্তু সে অজ্ঞান হয় নাই, নাটক করছে। তো খুনের ঘটনা থেকে মনোযোগটা নিজের দিকে সরিয়ে নেওয়ার উনি চেষ্টা করেছিলেন। এটা সিম্পলি এতটুকু দিতে পারো। দেখো, হোয়াট থ্রি থিংস ডাজ ম্যাকবেথ লার্ন ফ্রম দ্য উইচেস এন্ড অ্যাপারিশনস? তো কোন তিনটা জিনিস ম্যাকবেথ হলো ডাইনি এবং প্রেতাত্মের মানে প্রেতাত্মা তাদের কাছ থেকে সে জানছে? এক, হি শুড ফিয়ার ম্যাকডাফ, তাকে অবশ্যই ম্যাকডাফকে ভয় করা উচিত, তাকে ভয় পাওয়া উচিত। হি শুড নট ফিয়ার এনি ম্যান বর্ন অব আ উম্যান, তো মাতৃগর্ভ মানে নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এমন কোনো মানুষকে তার ভয় পাওয়া উচিত না। এখানে কষ্ট তুমি করতে পারো, সবাই তো নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করে, এখানে মূলত বোঝানো হচ্ছে নর্মালি, স্বাভাবিকভাবে নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো মানুষকে তার ভয় করা উচিত না। নাথিং উইল এফেক্ট হিজ রেইন আনটিল বিরনাম উড মুভস, তার রাজ্যের কোনো কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত বীরনাম যে বন, এই বন না নড়ে, মানে এটা না স্থানান্তর না হয় ততদিন। ওকে, তারপর হু ফার্স্ট ফাইটস ম্যাকবেথ? কে সর্বপ্রথম ম্যাকবেথের সাথে যুদ্ধ করেন? ইয়াং শিওর্ড ফাইটস ম্যাকবেথ ফার্স্ট। তো ইয়ং শিওয়ার্ড নামের এক ব্যক্তি, সে হলো ম্যাকবেথের সাথে যুদ্ধ করেন। ওকে, এতটুকু সকলের কাছে ক্লিয়ার কিনা? হু উইল বি কিং অব স্কটল্যান্ড? স্কটল্যান্ডের রাজা কে হবে? কে হবে রাজা? ম্যালকম উইল বি দ্য কিং। আচ্ছা, এখানে দায়ের টিটা হবে স্মল, দ্য কিং অব স্কটল্যান্ড। ওকে, এতটুকু সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। এতটুকু সকলের কাছে ক্লিয়ার কিনা? ম্যাকবেথ, ব্যাংকো, যেমন
কিং ডানকানের আর্মির বা সেনাপতির মানে সেনাবাহিনীর সেনাপতি ছিল, তেমনি ম্যাকডাফও ছিল সেনাপতি। ওকে, সেনাপতি ছিল। তো ওইভাবে কানেক্টেড। আর এবার এখানে কিন্তু আমরা যারা তোমরা যারা টেক্সট পড়ছো এখানে কিন্তু আরেকটা রেফারেন্স আছে। কিং ডানকান কিন্তু ম্যাকবেথকে কাজিন বা ভাই এরকম বলে সম্বোধন করে। ওকে, মানে দূর সম্পর্কে তার ভাই হয় এরকম একটা রেফারেন্সও আছে। এতটুকু সকলের কাছে কি আর কিনা বলো। এটা তো তোমার অ্যাকচুয়াল ঘটনা না, তাই না? এটা কি অ্যাকচুয়াল ঘটনা? ম্যাকবেথের যে কাহিনী এটা কি বাস্তবের ঘটনা? বাস্তবের ঘটনা না তো। তো এখানে মূলত কি করা হয়েছে, মানে কনসেপ্টটা ছিল হয়তো বা বাংলাদেশে আস্তে আস্তে পরবর্তীতে হয়ে গেছে, কনসেপ্টটা তো অবশ্যই ছিল। না হলে শেক্সপিয়র এটা কিভাবে বলছে, সিজারিয়ান বেবি যে সে, এটা কিভাবে সে বলছে? অবশ্যই মানে তৎকালীন সময়ে প্রচলিত ছিল। ওকে, তারপর হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার? মানে এই যে লাইনটা, দেখো একটা জিনিস কিন্তু মানে প্রথমে সিরিয়ালি গেছে, আবার এই লাইনটা এই বিষয়টা কিন্তু আবার বিপরীত দিকে ঘুরে আসছে, মানে রিভার্সে আসছে। তার মানে সাহিত্য সাহিত্যের ভাষায় এই ধরনের মানে তোমার ফিগার অফ স্পিচকে কায়াসমাস বলা হয়। ওকে, এটাকে কিন্তু কায়াসমাস, একটু উচ্চারণটা একটু অন্যরকম, আমি তোমাদেরকে কমেন্টে ছাড়ছি, দেখো কমেন্টে দিলাম, এটা উচ্চারণটা দিলাম। এটাকে বলা হয় কায়াসমাস, এই টার্মটাকে। তারপর দেখো, তারপর হোয়াট ওয়াজ দ্য গিফট অফ ডানকান টু লেডি ম্যাকবেথ? তো লেডি ম্যাকবেথকে ডানকান কি উপহার দিয়েছিল? আপ্রেসিয়াস ডায়মন্ড, একটা মূল্যবান হীরা। হোয়ার ডিড দ্য থ্রি উইচেস মিট? তো এই যে তিন ডাইনি কোথায় মিলিত হয়েছিল? তিন ডাইনি কোথায় মিলিত হয়েছিল? এই প্রশ্নটা হলো আমাদের 33 নাম্বার প্রশ্ন। ওকে, প্রশ্ন তো দুইটা আলাদা, এক দিবা কিভাবে? এখানে বলছে হোয়াই ইজ লেডি ম্যাকবেথ ফেইন্টিং আইরনিক? এই যে সে বেহুশ হয়ে গেছে, এই বেহুশ হয়ে যাওয়াটা কেন আইরনিক, এটা বলছে। তার মানে কেন আইরনিক? কারণ সে নিজেই মার্ডার করছে, মার্ডারের পরিকল্পনা সে নিজেই করছে, তাই এখানে বিষয়টা আইরনিক হয়েছে। আর 27 নম্বর প্রশ্নের মধ্যে কি প্রশ্ন করছে, কেন সে ফেইন্ট হয়েছে, মানে কেন সে বেহুশ হয়েছে? মানে ধ্যান হাটানোর জন্য, মার্ডারের সিন থেকে ধ্যান হাটানোর জন্যই সে মূলত বেহুশ হওয়ার নাটক করছে। প্রশ্ন দুইটা আলাদা, তো উত্তরও আলাদা হবে। আচ্ছা, তারপর হোয়ার ডিড দ্য থ্রি উইচেস মিট? কোথায় তিন ডাইনি মিলিত হয়েছে? The three witches meet on lonely heath in the midst of thunder and lightning. ওকে, তো তিন ডাইনি হলো বজ্রপাত এবং বিদ্যুতের চমকানোর মাঝে একটা নির্জন প্রান্তরে তারা মিলিত হয়েছে। আর শয়তান কি সবসময় কি ভালো পরিবেশে আসবে? তারা তো কি করবে, কি করবে, খারাপ পরিবেশে আসবে। তো বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎ মানে হয়েছে আকাশে বজ্রপাত হচ্ছিল, লাইটিং হচ্ছিল। তো এই সকল এরকম একটা পরিস্থিতি তারা একটা একাকী নির্জন প্রান্তরে তারা কি করে একসাথে দেখা করে, সাক্ষাৎ করে। হোয়াট ইজ ম্যাকবেথ ট্র্যাজিক ফ্ল? ম্যাকবেথের যে তোমার ত্রুটি বা হেমাশিয়া বলতে পারি, এই হেমাশিয়াটা কি? অ্যাম্বিশন, তার উচ্চ আকাঙ্ক্ষা। All the perfumes of Arabia will not sweeten this little hand.
হু ইজ দ্য স্পিকার? তো এই যে বলতেছে আরবের সকল পারফিউম সুগন্ধিও এই ছোট্ট হাতটাকে কি করতে পারবে না, পারবে না। এটা কে বলছে? লেডি ম্যাকবেথ ইজ দ্য স্পিকার। হু ইজ দ্য পেয়ারলেস ডেম অফ গ্রিস? তো গ্রিসের অতুলনীয় মহিলা বা অতুলনীয় সুন্দরীকে? হেলেন ইজ দ্য পেয়ারলেস ডেম অফ গ্রিস। On what pretext does Lady Macbeth refuse to kill Duncan? তো কোন পরিস্থিতি বা কিসের অজুহাতে? এখানে তোমার প্রিটেক্সট এর জায়গায় এক্সকিউজ এই শব্দটাও থাকতে পারে। যে লেডি ম্যাকবেথ কোন অজুহাতে বা কিসের জন্য সে বলতেছে সে ডানকানকে হত্যা করতে পারবে না, হত্যা করতে সে অস্বীকার কেন করছে? কারণ সে বেটি বলতেছে যে সে বলতেছে কি ঘুমন্ত অবস্থায় কিং ডানকানকে হলো তার বাবার মতো লাগতেছে। লেডি ম্যাকবেথ রিফিউজেস টু কিল ডানকান। তো লেডি ম্যাকবেথ হলো কিং ডানকানকে হত্যা করতে অস্বীকার করেছেন। অন দ্য প্রিটেক্সট দ্যাট, এই শর্তে বা এই অজুহাতে যে হি লুকড লাইক হার ফাদার স্লিপিং দেয়ার, তো ঘুমন্ত অবস্থায় তাকে তার বাবার মতো দেখতে লাগছিল। তো এই জন্য সেটা কি করতে পারবে না, কিং ডানকানকে হত্যা করতে পারবে না। হোয়াট ইজ দ্য কজ অফ লেডি ম্যাকবেথ ম্যাডনেস? এই যে লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এই উন্মাদনার কারণ কি ছিল? Lady Macbeth's madness is caused by overwhelming guilt and remorse for her role in the murders. তো এই যে বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে যে তার আহ, জড়িত, তো এই জড়িত থাকার কারণে তার মধ্যে যে অপরাধ বোধ এবং অনুশোচনা বোধ কাজ করতেছে, এটাই মূলত তার পাগল হয়ে যাওয়ার প্রধান কারণ। ৩৮ অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা বলো, এখানে লাইনগুলো একটু বড় তো বলো। ৩৮ অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? এখানে হি কোন হি? এটা হি বলতে কিং ডানকানকে বোঝানো হয়েছে। ৩৭ নাম্বার, ৩৭ নাম্বারে হি বলতে কিং ডানকানকে বোঝানো হয়েছে। ৩৮ অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা? তো সে যে মানে ম্যাকবেথকে তার হাজবেন্ডকে বিভিন্ন হত্যাকাণ্ডে তার সাথে জড়িত ছিল বা তার বিভিন্ন হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল, এই ভূমিকা থেকে বা তার জড়িত হওয়ার থেকে মূলত তার মধ্যে একটা অনুশোচনা বোধ, একটা অপরাধ বোধ কাজ করতেছিল, আর এই জন্যই মূলত পরবর্তীতে সে পাগল হয়ে যায়। এখানে একটা খুবই সুন্দর একটা কুট আছে, দেখো এখানে যে তাকে যে ডক্টর মানে ট্রিটমেন্ট করে ওই ডক্টরে বলছিল যে এরকম ছিল কুটটা যে আনন্যাচারাল ডিডস ডু ব্রিড আনন্যাচারাল ট্রাবলস, এরকম একটা কোট ছিল। পড়ছো কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা কোট ছিল, দাঁড়াও আমি কমেন্টে ছাড়ছি, লিখে নেই। আনন্যাচারাল ডিডস ডু ব্রিড আনন্যাচারাল ট্রাবলস। ওকে, ডক্টর বলতেছিল সে যখন পাগল পাগল হয়ে যাচ্ছিল তখন অবশ্যই কি ডক্টর দেখাবে, তো ডক্টরটা বলছিল যে আনন্যাচারাল ডিডস ডু ব্রিড আনন্যাচারাল ট্রাবলস। মানে তুমি যদি অস্বাভাবিক কোনো কাজ করো তাহলে অবশ্যই ওই অস্বাভাবিক কাজগুলো তোমার অস্বাভাবিক তোমাকে যন্ত্রণা দিবে, অস্বাভাবিক যন্ত্রণার সৃষ্টি করবে। এটা ডক্টরটা বলছিল। তারপর দেখো, হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ প্রে to the spirits when he hears the approaching of Duncan? তো যখন সে শুনতে পাইছে যে ডানকান আসতেছে, তার বাড়িতে ডানকানের আগমন ঘটতেছে, তো এটা শোনার পর সে কি প্রার্থনা করেছিল? দেখি কি প্রার্থনা করে। লেডি ম্যাকবেথ প্রেজ টু দ্য স্পিরিটস টু রিমুভ হার ফেমিনিন কোয়ালিটিস। তার যত নারী সুলভ গুণাবলী আছে এই সকল কিছুকে দূর করে দিতে, and fill her with cruelty, এবং তাকে হলো নিষ্ঠুরতায় পরিপূর্ণ করে দিতে, so that he can carry out the murder of King Duncan without hesitation or remorse, যাতে করে কোনো দ্বিধা দ্বন্দ্ব অনুশোচনা ছাড়াই সে রাজা ডানকানকে হত্যা করতে পারে।
এখানে সিম্পলি এতটুকু দিতে পারো, কিন্তু পরিপূর্ণটা দিলে একদম সুন্দর হবে উত্তরটা। দেখুন কি বলছে, আহ হোয়াট ডাজ না, হোয়াট ডাজ, তাহলে টু রিমুভ হার ফেমিনিন কোয়ালিটিজ অ্যান্ড ফিল হার উইথ কোয়েলথি, এতটুকু দিলে হবে। ওকে, কি চাইছে, কি চাইছে তার মানে এতটুকু দিলে হবে। আর কেন চাইছে যদি বলতো তাহলে এতটুকু দিলে হবে। উত্তর ক্লিয়ার হয়েছে? কি চাইছে এটা যখন বলছে তার মানে কি, এটা দিলে হবে। তার, সে যেহেতু নারী, তো নারী সুলভ, তার মধ্যে যত কোয়ালিটিজ আছে এই সকল কিছুকে রিমুভ করে দিতে এবং তার মধ্যে তাকে নিষ্ঠুরতায় কঠিনতায় পরিপূর্ণ করে দিতে বলতেছে। যদি প্রশ্নের মধ্যে বলতো কেন, হোয়াই, তাহলে বলতো কি, সো দ্যাট হি ক্যান ক্যারি আউট দ্য মার্ডার অফ কিং ডানকান উইদাউট হেজিটেশন অর রিমর্স, এটা দিত, তখন এটাও দেওয়া যেত। আর আমাদের এই প্রশ্নের আলোকে এতটুকু দিলেই হবে। কথা ক্লিয়ার? তারপর, হু ইজ বেলোনাস ব্রাইড গ্রুম, তো বেলোনার বরকে এখানে এই নাটকের মধ্যে মূলত ম্যাকবেথ যখন ব্যাটল ফিল্ডে মানে যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে তার তোমার সামর্থ্য, শক্তি, সাহসিকতা, বীরত্ব প্রদর্শন করছে, তখন হলো তার এই বীরত্ব, তার হিরোইজম, তার ব্রেভারি, তার কারেজনেস, এই বিষয়গুলোকে ডেসক্রাইব করতে তাকে হলো বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনা হলো যুদ্ধের দেবী, তো যুদ্ধের দেবীর বর হিসাবে তাকে বর্ণনা করা হচ্ছে। তো এগুলো ছিল আমাদের ম্যাকবেথের কাহিনী। সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানাও। ম্যাকবেথের সকল প্রশ্ন ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ম্যাকবেথের বাড়ি কোথায় ছিল কেউ জানো? ম্যাকবেথের বাড়িটা কোথায় ছিল এরকম জানো কিনা? আমি তোমাদেরকে এই ম্যাকবেথের উপরে তোমাদের থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপের মধ্যে ফ্রি ক্লাস নিয়েছিলাম। ওকে, ওইখানে এই বিষয়গুলো ক্লিয়ার করছিলাম, ওইটা দেখবা। আমাদের থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপ আছে না, ওইখানে হয়েছে তোমাদের ম্যাকবেথের উপরে দুইটা ক্লাস আছে, মানে ভিডিও আপলোড করাই আছে। আচ্ছা, ক্লিয়ার হলো? ম্যাকবেথ, ডক্টর ফস্টাস, সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, এই নাটকের মধ্যে কি তোমার ইয়ে আছে, লেডি ম্যাকবেথের কোনো নাম পাইছো তোমরা? ইয়েস অর নো, এতটুকু বলো। প্রশ্ন কি এরকম করতে পারে যে লেডি ম্যাকবেথের নাম কি? বলো। আর একটা জিনিস খেয়াল করবা, বিভিন্ন কোটেশন কোন ক্যারেক্টার বলছে এটা একটু নলেজে রাখবা। ওকে, অনেক সময় দেখা যায় একটা উক্তি দিয়ে বলে যে এটা স্পিকার কে, বা এই কোটেশনটা কোন টপিকের, এরকম প্রশ্ন করে। তো এগুলো একটু নলেজে রাখবা। এই নাটকের মধ্যে কিন্তু লেডি ম্যাকবেথের নাম নাই, উনাকে কিন্তু ওনার হাজবেন্ডের টাইটেল দ্বারাই কিন্তু মানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে লেডি ম্যাকবেথ। ওকে, আসলে প্রশ্ন মানে পড়লে অনেক প্রশ্নই পড়া যায়। ওকে, তো আসলে মানে এত কিছু এখন আমরা যাই না, আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু পড়তেছি, আর ইনশাল্লাহ এতটুকুর থেকেই তোমাদের আসবে। ওকে, ইনভারনেন্স, ইনভারনেন্স এটা তোমাদের লিখে দেয় নাই আমি?
এটা তো এখানে পাইলাম না, এটা মনে হয় তাহলে 2023-এ আসছে। তাই মনে হয় ইনভারনেসটা আমি দেখি নাই। আমার কাছে এই প্রশ্নটা কেন ঘাটতি লাগতেছে। 1 মিনিট, আমি 2023-এর প্রশ্নটা দেখে আসি। ইনভারনেন্স, এটা তো আমার মনে হয়েছে না আমি দিয়েছিলাম। আচ্ছা, এটা মনে হয়, আচ্ছা মনে হয় এটা স্কিপ হয়ে গেছে, ইনভারনেন্স হবে। এটা হচ্ছে তোমাদের খুব সম্ভবত কত সালে আসছিল প্রশ্নটা, একটু আমি চেক করে আসতেছি। এটা বিগত সালে ছিল, আসছে, মনে আছে। আচ্ছা, ইনভারনেন্স মনে রাখবে, এটা হইছে আহ কি, ম্যাকবেথের ক্যাসলের নাম। ওকে, ইনভারনেন্স, এরকম একটা প্রশ্ন আছে, মনে হয় এটা স্কিপ হয়ে গেছে। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, তো দুইটা টপিক সকলের কাছে ক্লিয়ার হলো, তাহলে আমরা পরবর্তী টপিকে মুভ করি। ওকে, বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে কিনা বলো। আমি দেখছি কোথায় আসছিল, তো আমি লিখছিলাম, আমার মনে আছে এটা, কিন্তু এখন তো পাচ্ছি না। আমি লিখছি এটাকে, এই প্রশ্নটা আমি উঠাইছিলাম। ক্লাস কিন্তু অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। বোরিং লাগতেছে তোমাদের? 22, পাচ্ছি না। আচ্ছা, যেটাই হোক, ইনভারনেন্সটা কি ছিল? ম্যাকবেথের ক্যাসলের নাম। এরকম হয়েছে, তোমার অ্যাকচুয়াল কোনো নাম এখানে আমরা পাই না, এরকম কিছু কিছু জিনিস মানে তুমি দেখে বিভিন্ন ইয়ের মধ্যে, বিভিন্ন মানে তোমার ইয়াতে মাধ্যমে দিয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার তেমন কোনো নাম আমরা পাই নাই। ওকে, আচ্ছা 1 মিনিট, 2022-এ আসছে। 2022, আমারও মনে হচ্ছে আমি কোথায় পড়ছি। ওকে ফাইন, হ্যাঁ 2022-এ আসছে। ওকে, এটা ইনক্লুড করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে হয় স্কিপ হয়ে গেছে। ওকে, আমি লিখছি, আমার খেয়াল ছিল যে আমি এটাকে মার্ক করছিলাম যে লিখবো। হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসল, মানে ম্যাকবেথের বাড়ির নাম কি ছিল, বা তার যেখানে তার দুর্গ ছিল, এই দুর্গের নাম কি ছিল? ইনভারনেন্স। প্রশ্ন ঘোরাতে পারে, হোয়াট ইজ ইনভারনেন্স, এরকম ভাবে করতে পারে। ওকে, আচ্ছা 23-এ আসে নাই, 22-এ আসছে। আচ্ছা, যেটাই হোক, আসছে, এটা একটু মাথায় রাখবা। এটা হয়েছে এখান থেকে স্কিপ হয়ে গেছিল, এটা 2022-এ আসছে। আচ্ছা, তারপর দেখো,